আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, আজকে আমি আপনাদের সাথে এমন এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে প্রত্যেকটা বিষয় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ প্রত্যেকটা বিষয় আপনাদের কাছে একদম ব্র্যান্ড নিউ হবে, নতুন বিষয় থাকবে এবং এই বিষয়গুলো আপনাদেরকে প্রত্যেকটা ঘটনায় আবেগ আপ্লুত করে দিবে। আসলে আবেগ আপ্লুত বললে ভুল হবে, একটু নাড়াচাড়া দিয়ে দিবে। ঘটনা কি? ঘটনাটা আমরা আজকে কয়েকটা ভাগে ভাগ করব। একটা তিশা, একটা বাপ্পি, একটা তানজিলা। তিশার ঘটনা থাকবে চারিত্রিক। আপনারা সবাই জানেন যে তিশা কতটা চরিত্রবান একজন নারী, ঠিক আছে? তো আজকে তার চরিত্রের কিছু সার্টিফিকেট আমি আপনাদের সামনে প্রদর্শন করব। বাপ্পির কথা বলবো এইটা, আপনারা বাপ্পিকে চেনেন যে বাপ্পি কিন্তু অনেক দিন ধরেই তাদের নিচতলার বাসা ভাড়া দেওয়ার চেষ্টা করছিল। তো অ্যাট লাস্ট সেটা পেরেছে। প্রথমত বাসা ভাড়া দেওয়া নিয়ে অনেক নাটক করেছিল, অনেক দুঃখ দুর্দশা অনেক কিছু প্রদর্শন করেছিল তার মায়ের ফার্নিচার নিয়ে। তা আসলে বাপ্পির মনে কতটা ফুর্তি ছিল তার মায়ের ফার্নিচারগুলো বিক্রি করে নিচতলা বাসা ভাড়া দেওয়াতে, সেটা আজকে তার চেহারাতেই ছাপ পড়েছিল। সেই বিষয় নিয়ে আলোকপাত করব। এবং নেক্সট যেটা আসে তানজিলাকে নিয়ে। আসলে তানজিলাকে নিয়ে ব্যাক টু ব্যাক আমি কয়েকটা ভিডিও দিয়েছি। তানজিলাকে এখন কোনোভাবে ফেলে ভিডিও মেক করা সম্ভব না। কারণ তানজিলারকে নিয়ে আজকে আমি যে কথাগুলো বলবো সেগুলো আসলে আপনাদের প্রত্যেকটা মানুষেরই অজানা। আসলে অনেকগুলো ঘটনাই ঘটেছে, তানজিলা অনেক কিছুই করেছে। তো এর মধ্যে যেগুলো খুবই হাইলাইটিং, যেগুলো না বললেই নয় এবং যেগুলো শুনলে বা যেগুলো আপনারা জানলে আপনাদের কাছে খুবই নোংরা লাগবে, সেই বিষয়গুলো আজকে আমি তুলে ধরবো। তো দর্শক, এর মধ্যে কিছু নমুনা বলে দেই। বাচ্চার সাথে যা করছে সেটা তো আছেই, এবং তার শাশুড়ির সাথে যা করছে সেটাও নতুন করে বলবো, ঠিক আছে? সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন, আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দিই। আজকে প্রথমেই আমি বাপ্পিকে দিয়ে শুরু করব। প্রথমত, বাপ্পি কি করেছে আপনারা খেয়াল করে দেখবেন বাপ্পির ভিডিওতে বা তিশাদের ভিডিওতে বর্তমানে যেটা বাপ্পি খুব বেশি ব্যস্ত তাদের যে নিচতলা বাসা আছে সেটাকে খালি করাতে। কারণ বাপ্পি এখন সেই নিচতলাকে ভাড়া দিবে। তো মাঝখানে ফাতেহা এসেছিল, নিশি এসে কিন্তু সে একটা যতটুকু যা করার বলে গেছে বাপ্পিকে, এবং তারা দুজন মিলে একটা সহমত পোষণ করেছে, হ্যাঁ তারা ভাড়া দিবে। তো বাপ্পি এখন নিচতলা বাসাটা খালি করার চেষ্টা করছে, কারণ এতদিন সে ঘোরাঘুরির মধ্যে ব্যস্ত ছিল, গাড়ি কেনাকাটাতে ব্যস্ত ছিল, তানজিলাদের শ্বশুরবাড়িতে যাচ্ছিল। তো এখন মোটামুটি সে পাবনাতে এসেছে। তো যেহেতু এখন পাবনাতে আছে, বাপ্পি এখন ঘরে তো আর বসে থাকতে পারে না, কোন কাজ করবে? সে এখন বাসা ভাড়া দেবে, ঠিক আছে? সে এখন তার মায়ের ফার্নিচারগুলোকে খালি করছে, কিছু বিক্রি করছে, কিছু সে দোতলাতে নিয়েছে, বাট সেটা খুবই লিমিটেড, খুবই সীমিত সংখ্যক ফার্নিচার সে দোতলাতে নিয়েছে। তো আলটিমেটলি আমি যেটা দেখলাম যে, দেখুন, মায়ের ফার্নিচারগুলো বাপ্পি ঘর থেকে বিক্রি করে দিচ্ছে, তার ঘরগুলোকে খালি করছে, যেখানে প্রত্যেকটা ঘরে বছর পর বছর নাচবানটির স্মৃতি জড়িয়েছিল। সেই স্মৃতিগুলোকে বাপ্পি এখন তার নিজের স্বার্থে ঘর থেকে বের করে দিচ্ছে। তো স্বাভাবিকভাবেই এগুলোকে নাড়াচাড়া করলে কিন্তু মায়ের স্মৃতির মনে পড়ে যেতে পারে, মায়ের কথা মনে পড়তে পারে। তো বাপ্পি যখন এগুলোকে বের করছিল আমি ভেবেছিলাম হয়তো একটু খারাপ লাগতে পারে, যে কোনো সন্তানেরই খারাপ লাগবে যে মায়ের এত দিনের এত বছরের জমানো স্মৃতিগুলো, মায়ের ব্যবহার করা ফার্নিচারগুলো আমি ঘর থেকে বের করে দিচ্ছি। এটা একটা হৃদয় বিদারক ঘটনা। বাপ্পির অ্যাটলিস্ট ওই সময় ইমোশনাল হওয়ার কথা ছিল। কিন্তু দেখলাম বাপ্পি যখন ফার্নিচারগুলোকে বের করছিল, আমি থাম্বনেলে শেয়ার করেছি, ছবিটা দেখবেন, বাপ্পি আলমারিকে ঠেলে ঠেলে লাথি দিয়ে বের করছিল, আর সে একটা পৈচাসিক একটা হাসি দিচ্ছিল, হা 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 করে। থাম্বনেলের মধ্যে ছবিটা আছে, দেখে নেবেন। তো এই একটা সিনারি দিয়ে বোঝা যায় যে বাপ্পির মনে আসলে তার মায়ের প্রতি কতটা ভালোবাসা ছিল, কতটা আবেগ অনুভূতি ছিল, আর সে তার মায়ের মৃত্যুতে কতটা শোক পেয়েছে। সব কিছুর উত্তর এই একটা ছবির মধ্যে আপনারা পেয়ে যাবেন। অনেক সময় সব কিছু ভিডিওতে দেখানোর প্রয়োজন পড়ে না, কথা বলে শোনানোর প্রয়োজন পড়ে না। অনেক সময় অনেক কিছুর উত্তর সামান্য একটা স্টিল ফটো, একটা ছবি দিয়ে দেয়। সামান্য একটা ছবিও অনেক সময় কথা বলে। বাপ্পির এই ছবিটা অনেক ধরনের কথা বলবে। আপনারা যদি আমার থাম্বনেলটা মনোযোগ দিয়ে দেখেন তাহলেই পেয়ে যাবেন। যাই হোক দর্শক, বাপ্পির কথা বললাম, এখন আসি তিশার দিকে। তিশার ক্যারেক্টার সার্টিফিকেট দিব বলেছিলাম। আচ্ছা, তিশা তো অনেক চরিত্রবান একজন নারী, আমরা সবাই জানি। তিশার চরিত্র ফুলের মতো পবিত্র, সেটা নিয়ে বলার কোনো অপেক্ষা রাখে না, ঠিক আছে? তো আজকে সেই ফুলের মতো পবিত্র একটা নমুনা দেই। যেহেতু আপনারা জানেন নিচতলা বাসায় এখন ফার্নিচারগুলোকে এখন সরানো হচ্ছে, তো অবশ্যই বাপ্পি একা তো পারবে না, সেখানে কিছু মিস্ত্রি রাখা হয়েছে বা লেবার রাখা হয়েছে, দিনমজুর, যারা এগুলো টানা হেঁচড়ার কাজ করছে।
তো যখন এখানে টানা ছাড়া কাজ করছে, অবশ্যই মহিলা মানুষের সেখানে থাকার কোনো দরকার নেই এবং তিশারও সেখানে প্রয়োজনীয় কোনো জিনিসপত্র আছে বলে মনে হয় না। তো যেহেতু সেগুলো সরানোর দায়িত্ব বাপ্পি নিয়েছে এবং বাপ্পি কিছু মিস্ত্রি বা লেবার ভাড়া করেছে, তারাই সেগুলোকে সরিয়ে নিয়ে যাচ্ছে। তো সেখানে তিশাকে দেখলাম উপস্থিত আছে, তো উপস্থিত থাকতেই পারে। উপস্থিত থাকাটা আসলে কোনো মানে আহামরি দোষের কিছু না, বা দোষ লেগেছে তখন আমি একটা ছবি শেয়ার করেছি আমার থাম্বনেলে দেখবেন, মানে একটা মিস্ত্রিকে সে ডেকে কিছু একটা দেখাচ্ছিল এবং সেই মিস্ত্রি তিশার বুক পর্যন্ত মাথা ঢুকিয়ে দিয়েছে এবং তিশা সেখান থেকে এটা দেখে সরছে না। তিশার কাছে এটা খুব ভালো লাগছে, সে ওই মিস্ত্রিকে তার বুকের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে। আমার কাছে অদ্ভুত লাগলো, একটা অপরিচিত মানুষ, একটা অপরিচিত লোক যে দিনমজুর, সে তিশার কোলের মধ্যে ঢুকে যাচ্ছে, বুক বরাবর মাথা গুঁজে দিচ্ছে। তিশার কাছে এটা আসলে কোনো কিছু মনে হচ্ছে না, তিশা এটা অনুভব করছে এবং উপভোগ করছে। এটা আমার কাছে লজ্জা লাগছে। আমি এই সিনারি যতটুকু দেখছিলাম আমার কাছে লজ্জা লাগছিল, ঠিক আছে? তো তিশার কাছে এটা কীভাবে মজা লাগছিল আমি জানি না। তো দেখুন না, বললাম না চরিত্র কতটা ফুলের মতো পবিত্র। এই যে নমুনা দিয়ে দিলাম, একটা বাইরের অপরিচিত মানুষকে তিশা তার বুকের মধ্যে টেনে নেয়, ঠিক আছে, এবং সেই পুরুষটাও তিশার বুকের মধ্যে মাথা গুজে থাকে এবং তিশা সেটা উপভোগ করে। এটা আসলে কোন দূরের নষ্টামি, এটা আমি আপনাদের কাছে প্রশ্ন দিয়ে রাখলাম। যাই হোক, তিশার কথা আর বেশি একটা বলবো না, আমি চলে আসবো তানজিলার কাছে। তানজিলার কথা কয়েকটা আছে। প্রথমেই তানজিলার বাচ্চাকে নিয়ে কিছু কথা বলি। প্রথমত দর্শক, আমি গত কয়েকদিন তানজিলাকে নিয়ে ব্যাক টু ব্যাক ভিডিও দিয়েছিলাম, সে তার বাচ্চার প্রতি কতটা মানে কি বলবো দায়িত্বশীল এটা দেখিয়েছিলাম, ঠিক আছে, প্রমাণ আপনারা পেয়েছেন। তো আমি আজকের ভিডিও মানে তানজিলার এই কনসেপ্টটুকু ব্যাখ্যা করে একটা জিনিস আপনাদের বলে দিতে পারি। তানজিলা আসলে তার বাচ্চা লালন পালনের থেকে বেশি ভালো হবে সে যদি তার বাচ্চাটাকে কারো কিছু দত্তক দিয়ে দেয়। এটা আসলে সবথেকে বেস্ট একটা সিদ্ধান্ত হবে বলে মনে করি। তো তানজিলার কথা যেটা বলতে চাচ্ছিলাম দর্শক, তানজিলার বাচ্চার হচ্ছে গিয়ে টিকা দেওয়ার ডেট পড়েছিল, ঠিক আছে, তানজিলার বাচ্চার টিকা দেওয়ার ডেট পড়েছে। তো দেখলাম তানজিলা সকালে ঘুম থেকে উঠেনি। তো যেহেতু সে ঘুম থেকে উঠেনি, রাজরানী, ঠিক আছে, রাজ কপাল নিয়ে জন্মেছে, সে ঘুমোচ্ছিল। তো তার যে শাশুড়ি আর চাচি শাশুড়ি তারা দুজন তার বাচ্চাকে নিয়ে টিকা দেওয়ার জন্য নিকটবর্তী হেলথ কমপ্লেক্সে নিয়ে গিয়েছিল, কিন্তু কোনো কারণবশত সেই টিকাটা তারা দিতে পারেনি, আবার চলে এসেছে। তো আমার অদ্ভুত লাগলো, একটা মায়ের সন্তান মাত্র মাস দুয়েকও হলো না, সন্তানটাকে কতটা মানে নির্ভয়ভাবে ফেলে রেখেছে তানজিলা। কোনো খাওয়ানোর চাপ নেই, কোনো পড়ানোর চাপ নেই, কোনো কিছু পরিষ্কার করানোর চাপ নেই, টিকা দেওয়ানোর চাপ নেই, কোনো চাপ নেই। তানজিলা নিজের মতো করে ঘুমোয় আর তার শাশুড়ি একদম নিজের মায়ের মতো করে লালন পালন করে বাচ্চাটাকে। রাতের খাবার খাওয়ানো, দিনের খাবার খাওয়ানো, লালন পালন করা, সব কিছু। এমনকি টিকাটা দেওয়ার জন্য তার শাশুড়ি নিয়ে যাচ্ছে। আবার তার শাশুড়ির কষ্টটা দেখেন, সারাদিন একটা বাচ্চাদের লালন পালন করবেই, আবার সারাদিনের তানজিলার পেটটাকেও ভরানো লাগবে। এই হাতির মতো পেটটাকে আবার তার শাশুড়ি পুরনো লাগে কিন্তু, ঠিক আছে। আর তানজিলা কী করে জানেন, প্রতিদানে মাঝখানে একটু হাসিতে মানে একটু মানে আবেগ আপ্লুত হয়ে তার শাশুড়িকে নিয়ে কয়েকটা মিষ্টি মিষ্টি কথা বলে। এই মিষ্টি মিষ্টি কথা দিয়েই সে তার শাশুড়িকে দিয়ে মানে অক্লান্ত পরিশ্রম করিয়ে খাটাতে থাকে খালি। এগুলো একটা চিকন বুদ্ধি ছাড়, মানে শুধুমাত্র কিছুই না, চিকন বুদ্ধি ছাড়া এগুলোকে কিছুই বলা যাবে না। তো যেটা হয়েছে দর্শক, আসলে তানজিলা আর বাচ্চাকে যেটা দেখলাম, মানে যথেষ্ট পরিমাণে কেয়ারলেসগিরি করছিল এবং আমার কাছে এগুলো দেখে মনে হয়েছে তানজিলা এভাবে করে তার বাচ্চা যেভাবে লালন পালন করছে এভাবে লালন পালন করার থেকে দত্তক দিয়ে দেওয়াই ভালো হবে। সে যখন ঘুম থেকে উঠে সে তার বাচ্চার খোঁজখবর নিচ্ছে না, যেমন আমার বাবু কই বা কিছু। তার বাচ্চা তার চাচি শাশুড়ির ঘরে, তার চাচি শাশুড়ি বাচ্চাকে নিয়ে আছে, খেলছে। তানজিলা একটাবারও প্রশ্ন করলো না, দেখি বাবুটাকে আমার কোলে জানতো, কোলেও নিয়ে দেখলো না। সারাটাক্ষণ খালি এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়ায়, ফোন চাপাচাপি করে বেড়ায়, ফোনে ভিডিও মেক করে। এই হচ্ছে তানজিলার জীবন। আসলে একটা মা কি এভাবে চলে? আমি কখনো দেখিনি এরকম মাকে, কখনোই দেখিনি। তো সকালে ঘুম থেকে উঠেছে, একটা তাল আনা হয়েছে। তানজিলার শাশুড়িকে দেখলাম সে তালটাকে যেভাবে করে আসলে স্ম্যাশ করা লাগে সেটা করার চেষ্টা করছে তালের পিঠা বানানোর জন্য। তো তানজিলাকে দেখলাম সে কথা বলছে তার শাশুড়ির সাথে যে আমের তালের ভিতরে আটি থাকে না। তো ভাই, তানজিলা এই প্রশংসা আমার খুব অদ্ভুত লাগলো। মানে তানজিলা নাকি পদ্মার চরে বড় হয়েছে। তানজিলা এইটা নাকি জানে না যে তালের নাকি আটি থাকে। হ্যাঁ, আবার তানজিলা এটা জানে না কোনটা কোন মাছ, কোনটা কোন শাক, তানজিলা এটাও চেনে না। কিন্তু তানজিলা এটা জানে তাল থেকে পিঠা খাওয়া যায়। খালি খাওয়ার বেলায় তানজিলা জানে এটাকে কিভাবে খাওয়া যায়, কিন্তু এটা জানে না এটাকে কিভাবে রান্না করতে হয়, কি থাকে ভিতরে, এটা জানে না। সে খালি খাওয়ার বেলাতে থাকে।
তানজিলার চাচি মানে তানজিলার শাশুড়ি তালগুলোকে যখন স্ম্যাশ করছিল, এভাবে গলাচ্ছিল, তখন কিন্তু সেখানে তানজিলার শাশুড়ি বলছিল এটা অনেক কষ্টের অনেক কাজ। তো ওই সময়তে পাশাতে কিন্তু মাহি এসেও হেল্প করছিল তাকে, মাহিও তাকে দুই একটা তালের বিচি আঁশ ছাড়িয়ে দিচ্ছিল, কিন্তু তানজিলা বসে বসে দেখছিল। ভাই এখন তো তানজিলা প্রেগনেন্ট না, এখন তো তানজিলা দৌড়ঝাঁপ সবই করতে পারে, সে তো পারতো একটা তালের শ্বাস নিয়ে সেও চিপে দিতে, না সেটা সে করবে না, সে খালি পারবে বসে বসে দেখতে, ভিডিও করতে। কাজের বেলায় নাই, মানুষ তো শখ করেও নেয়, আচ্ছা আম্মু আমাকে একটা দেন আমিও একটা করে দেখি কেমন লাগে। না, এই শখ আল্লাহ তার মধ্যে নেই, তার মধ্যে থাকে খালি খাওয়া। সে প্রশ্ন করছে এটা আম্মু এটা কখন রান্না করা হবে, মানে সে কখন গিলতে পারবে, কখন খেতে পারবে আর কি, তার পেট হাতির মতো পেটটাকে কখন ভরতে পারবে। খালি খাওয়ার বেলাতে সে আছে বললাম না, কখন খেতে পারবে এই ধান্দাতে সে থাকে সারাদিন, কিন্তু এটাকে রান্নার বেলাতে যে শ্রম দেওয়া এগুলোর বেলাতে সে নেই। তো সারাদিন এই মহিলাটাকে দিয়ে কাজকর্ম করায়, শ্রম দেওয়ায়, খাটায়, মানে খাটায়, কিন্তু আলটিমেটলি এই মহিলা কিন্তু কিছুই পায় না। নামে মাত্র তাকে কি হয়, পদ্মা চড়ে গিয়ে 3টা ফ্রিতে 3 পিস দিল, ঠিক আছে, একটা ফেস ওয়াশ দিল, এগুলো দিয়ে তার প্রাপ্তি। একটা বাচ্চার পেছনেও যদি আপনি কোনো সার্ভেন্ট বা একটা হেল্পিং হ্যান্ড রাখেন, তাকে কিন্তু মাসে 10,000 টাকা বেতন দেওয়াই লাগবে একটা বাচ্চার পেছনে রাখতে গেলে। একটা ডে কেয়ার স্কুলে রাখতে গেলে এত টাকা দেওয়া লাগবে, সেই জায়গায় তার ফ্রিতে একরকম একটা ভালো মানুষ পেয়েছে যে তার বাচ্চা দেখভাল করছে, তার তো লালে লাল। তো সামান্য 2-3টা 3 পিস দিয়ে, একটা ফেস ওয়াশ দিয়ে যদি এরকম একটা ন্যানি রাখা যায়, ক্ষতি কী, তাই না? উপর দিয়ে আবার তানজিলার 2 বেলা ভাতের খাবার, নাস্তার খাবারও তার শাশুড়ি রেডি করে দিচ্ছে। এরকম রাজকপাল ভাই সবার হয় না। আর তানজিলাকে যে দেখেন না, তার শাশুড়ি কিন্তু 2 একটা ভালো কথা বলে, শুনেন, দিন শেষে মানে আপন পাতে সবাই শেয়ার হয়। তানজিলা এগুলো মিষ্টি মিষ্টি কথা বলে তার শাশুড়িকে একটু গলায় রাখে আর কি, যেহেতু তার কাজকর্ম করে দেয়। দিন শেষে না তানজিলের কাছে তার মায়ের গুরুত্বটাই সবচেয়ে বেশি, নট তার শাশুড়ি। কিন্তু দেখবেন তার মা তানজিলার জন্য কিন্তু কিছুই করেনি, কিন্তু তার শাশুড়ি যা করছে এটা তিশা কিন্তু তার জন্য করবে না। কিন্তু দিন শেষে তানজিলের মনে কিন্তু তার শাশুড়ি কখনোই জায়গা করতে পারবে না, এটাই বাস্তবতা। তো যেটা বলছিলাম দর্শক, তানজিলার এখন বর্তমানে যে অবস্থাটা হয়েছে, আমি যা দেখলাম সব কিছু মিলিয়ে, মানে তার পুরো দুনিয়াটাই হচ্ছে তার নিজের পার্সোনাল লাইফ, ভ্লগ করা, ঘোরাঘুরি করা, খাবার দাবার খাওয়া। সে যে একটা নতুন মা হয়েছে, মাতৃত্বে আছে, তার যে সন্তান আছে, এগুলো তার কাছে কোনো বিষয় ম্যাটার করে না আর কি। সে তার বাচ্চাকে ফেলে রেখেছে, কেউ যদি তার বাচ্চা চুরি করে নিয়ে যায় তানজিলের কোনো যায় আসবে না। এই কারণে বললাম যে এভাবে করে একটা সন্তান পালার থেকে ভালো সন্তানটাকে দত্তক দিয়ে দেওয়া, তাহলে অন্য কোনো নিঃসন্তান দম্পতির কাছে বাচ্চাটা অনেক ভালো থাকবে। তানজিলা আসলে যেভাবে তার বাচ্চাকে লালন পালন করছে, আমার ভয় হচ্ছে ভবিষ্যতে সন্তান তানজিলাকে কি দিবে। ঠিক আছে দর্শক, জানি না আসলে তাদের জীবন উদ্দেশ্য কী। তাদের জীবন উদ্দেশ্য মানে হচ্ছে কি ইউটিউবে ভিডিও দেওয়া, ডলার কামানো, এটাই তাদের জীবনকে তারা সুখ মনে করে, তাদের জীবনের উদ্দেশ্য মনে করে। হতে পারে অনেকের কাছে এটাই উদ্দেশ্য, টাকা পয়সা বাড়ি গাড়ি, এটাই অনেকের লাইফে উদ্দেশ্য হতে পারে। ভাই দিন শেষে না আমার কাছে এগুলো সবই আপেক্ষিক মনে হয়, এগুলো উদ্দেশ্য হতে পারে না জীবনের, এগুলো জীবনের উদ্দেশ্য কোনোদিনই হতে পারে না। বাট এটা শিক্ষিত মানুষেরা কোনোদিন এটা তানজিলাদের মতো মূর্খ মানুষ বুঝবে না। তো আজকে দর্শক এই কয়েকটা বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করলাম, বাপ্পির বিষয়টা, তিশার বিষয়টা, তানজিলার তাল খাওয়ার বিষয়টা, ঠিক আছে, তানজিলার শাশুড়ির বিষয়, এবং ওভারঅল তানজিলার বাচ্চার যে বিষয়গুলো। তো এই সমস্ত বিষয় আলোচনা করলাম আজকে, আর বেশি কথা বাড়াচ্ছি না দর্শক, এতটুকু বিষয় সম্পর্কে রাখলাম। পরবর্তী দিন অবশ্যই আরও নতুন কোনো বিষয় সম্পর্কে অবশ্যই নতুন কোনো ভিডিও দিব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।